হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে শেয়ার করে নেব নিজের ঘরকে সুন্দর দেখানোর জন্য 8টি টিপস, যেটা আমি নিজেও ফলো করে থাকি। তাহলে দেরি না করে শেয়ার করে নেব আমার প্রথম টিপস। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, যেটা কিন্তু আমাদের ঘরকে সুন্দর দেখাতে অনেকটা সাহায্য করে। ঘরের বিভিন্ন কর্নারে রেখে দিলে সেটা কিন্তু সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয়। তবে আর্টিফিশিয়ালের থেকে ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে সাজালে ঘর দেখতে হয়তো বেশি সুন্দর লাগে, কিন্তু সেটা 2 দিন 3 দিন পর কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স সবসময় কিন্তু একই রকম থাকে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো ঘরের বিভিন্ন কর্নারে আমি কিন্তু এইভাবে সাজিয়ে রাখি। আমার সেকেন্ড টিপস হলো ক্যান্ডেল। যারা খুবই শৌখিন এবং ঘর সাজিয়ে রাখতে পছন্দ করো, তাদের জন্য ক্যান্ডেল কিন্তু একটা ঘর সাজানোর উপকরণ হতেই পারে। কারণ ঘরের শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য মোমবাতির কিন্তু নেই কোনো জুড়ি। এখন বিভিন্ন ধরনের সুগন্ধি ক্যান্ডেলও কিন্তু পাওয়া যায়, সেগুলোর দামও হয়তো একটু বেশি হয়, তবে ঘরকে সুন্দর রাখতে সাহায্য করে। আর তবে জানো তো, এই যে ক্যান্ডেলগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি ছোট ছোট রঙের শিশির মধ্যে। তো চলো এবার চলে যাই আমাদের থার্ড টিপসে। মনের মতো ঘর সাজানোর জন্য ঘরে তো আমাদের অনেক জিনিসই থাকে, আসবাবপত্র থেকে শুরু করে শোপিস সব কিছুই থাকে। তবে ফিনিশিং টাচ দেওয়ার জন্য ঘরে ম্যাটের ভূমিকা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। ঘরের সাথে মানানসই একটি পাপোশ অথবা কার্পেট কিন্তু ঘরের আভিজাত্যটাকে অনেকটাই বদলে দেয়। ঘরের প্রবেশদ্বারে এবং বিছানার সামনে কিন্তু আমি এই রকম ম্যাট সবসময় রাখি, আর এটা আমার ঘরের সৌন্দর্যকে কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। শুধুমাত্র রাস্তাঘাটে অথবা পুজোর সময় আলো ঝলমল করবে তা কেন, নিজের ঘরটাও যাতে সবসময় ঝলমল করে, তার জন্য কিন্তু লাইটের ভূমিকা অনেকটা বেশি। কম বাজেটের মধ্যে কিন্তু টুনি লাইট অথবা স্ট্রিপস লাইট পাওয়া যায়, তো সেগুলো দিয়ে ঘর সাজালে ঘর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। ঘরকে সুন্দর দেখানোর জন্য আমার টিপস নাম্বার 5 হলো কর্নার ডেকর। কর্নার ডেকরের জন্য আজকে তোমাদের সঙ্গে একটা আইডিয়াও শেয়ার করে দিচ্ছি। এছাড়াও কিন্তু ঘরের বিভিন্ন কর্নারে ইনডোর প্ল্যান্টস অথবা চেয়ার, কোনো র্যাক, এই সমস্ত রেখেও কিন্তু ডেকর করা যেতে পারে। ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য সবসময় যে বাজার থেকে জিনিস কিনে আনতে হবে এমনটা কিন্তু নয়। নিজের আশেপাশে কোনো জিনিস খুঁজে নিলে সেগুলোর দ্বারা যদি কিছু সম্ভব হয় বানানোর, সেটা করে নিয়েও কিন্তু ডেকর করা যেতে পারে। টিপস নাম্বার 6, গৃহসজ্জায় ডিফিউজার কিন্তু বেশ একটা সুন্দর ফ্রেগনেন্স তৈরি করে। তো তার বদলে আমরা যদি রুম ফ্রেশনার ব্যবহার করি, তাহলে কিন্তু ঘরে একটা সুন্দর একটা গন্ধ ছড়িয়ে থাকে, আর যেটা একটা গুড ভাইবস তৈরি করে। এবার চলে এলাম টিপস নাম্বার 7-এ, যেটা আমার ভীষণই ফেভারিট। আর আমার ঘরে সবসময় তোমরা দেখবে আমি কিন্তু এইরকমভাবে একটা বোলের মধ্যে জল নিয়ে বিভিন্ন রকমের ফ্লাওয়ার দিয়ে ডেকর করে থাকি। আমার মনে হয় বোলের মধ্যে এইরকম ফ্লাওয়ার দিয়ে সাজানোটা কিন্তু একটা জাদুর মতো কাজ করে। মনে তো একটা সতেজতা আনেই, তাছাড়া কিন্তু ঘরের শোভাটাকে অনেকটা বাড়িয়ে তোলে। আর এই ফুলের বোলের মধ্যে যদি ছোট ছোট টি লাইট ক্যান্ডেল জ্বালানো যায়, তাহলে কিন্তু সেটা ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে।
বন্ধুরা, আমার আজকের টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশে কিছু যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও কিন্তু নিত্য নতুন এই রকম ভিডিও দেখার জন্য। তো চলে যাব আমাদের লাস্ট টিপসে। ঘরের খালি দেওয়ালের তুলনায় যদি দেওয়ালে সুন্দর সুন্দর হ্যাঙ্গিং অথবা কোনো ফটো ফ্রেম, কোনো শেলফ, শোপিস যে কোনো কিছু দিয়ে যদি সাজিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ঘরের দেওয়ালটাও দেখতে সুন্দর লাগে। আর এটা কিন্তু ঘরের সৌন্দর্যটাকেও অনেকটা বাড়িয়ে তোলে। বাইরের থেকে কিনে হোক অথবা নিজের হাতে বানিয়ে যে কোনো জিনিস দিয়ে সাজালে তো ভালোই লাগে। তবে জানো তো, আমি না আমার নিজের হাতের বানানো জিনিস দিয়ে ওয়াল ডেকর করতে সবসময় বেশি পছন্দ করি। আর তোমরা সেটা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেও থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।